আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। সুবহানাল্লাহ। আপনার কাছে এসে আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করে সুবহানাল্লাহ। এখনো কথা শেষ হয় নাই আল্লাহর। এরপরে বলছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, শুধু তারা আপনার কাছে এসে আমার কাছে ক্ষমা চাইলে, ভুলের ক্ষমা চাইলে হবে না, গুনার ক্ষমা চাইলে হবে না। কি করতে হবে? তার পক্ষে যদি আপনি সুপারিশ করেন, তাওয়াবুর রহিম আপনি সুবহান, আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ ক্ষমা হবে না। আমার নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য সুপারিশ, নবীর শাফায়াত বড় বড় গুনাহগারদের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। উস্তাদের সাথে, মার সাথে, বাবার সাথে বেয়াদবি হলে, বন্দার হক নষ্ট করে ফেললে, বন্দায় যতক্ষণ মাফ না করে আল্লাহ ততক্ষণ মাফ করে না। তো কিছু আছে বন্দার কাছে মাফ, আর কিছু আছে আল্লাহর কাছে মাফ। এখানে বলছে না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। মুর্শিদ যে আদেশ দিছে, যে নির্দেশ দিছে, সেটা সঠিকভাবে পালন করতে পারে নাই, তার ভুল হয়ে গেছে, মুর্শিদের আদেশ অমান্য হয়ে গেছে। এখন মুর্শিদে আদেশ দিয়েছে, মুর্শিদের সাথে আমার বেয়াদবি হয়েছে, মুর্শিদ যতক্ষণ ক্ষমা না করে আল্লাহ আমাকে ক্ষমা করবে, আল্লাহর ওলি যতক্ষণ ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে। তো এখানে তো এটাই বলছে আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। সুবহানাল্লাহ। এই গানগুলা কারা লিখেছেন? আমাদের মতো, আপনার মতো, আমার মতো সাধারণ মানুষ নয়। বাহারুল উলুম বড় বড় আলেম ছিল জগতের। সর্বশেষে ওই আলেম হুজুর গৌসুল আজম মেজবান্ডারি সোহবতে এসে গৌসুল আজম মেজবান্ডারি এক নজর দিয়ে তাকে আল্লাহর ওলি বানিয়েছেন। এই সমস্ত আল্লাহর ওলিদের কালাম এগুলার মধ্যে আমরা এই সাধারণ সামান্য কিছু জ্ঞানের অধিকারী হয়ে তাদেরকে কাফের বানাইতেছি, মুশরিক বানাইতেছি, কত সময় কত কিছু বানাই ফেলতেছি। এই জন্য বড় দুঃখ লাগে। আলেম ওলামারা কাফের বানায়, আর আল্লাহর ওলিরা কাফের ধরে মুমিন বানায়, ঠিক কিনা? সুফি যারা, আল্লাহর আউলিয়া যারা, তারা কাফের বেঈমান মুশরিককে মুমিন বানায়। আর এখন বড় আফসোস, আমরা এক শ্রেণীর আলেম বের হয়েছি, আমরা বাইরে খালি ফতোয়া দিয়ে মুমিন রে কাফের বানাই, মুমিন রে কাফের বানাই, মুসলমানরে কাফের বানাই। বুঝছেন? কিছু আছে প্রেমের কথা, কিছু আছে দলিলের কথা। বুঝছেন? দলিল এবং প্রেম দুটোটাকে একসাথে করে তারপরে ফতোয়ার মধ্যে আসতে। ফতোয়া দিতে হলে শুধু এক ধরনের জ্ঞান থাকলে হয় না, এখানে তাসাউফের জ্ঞানের অধিকারী হইতে হবে, বালাগাত ফাসাহাতের জ্ঞানের অধিকারী হইতে হবে। 24 প্রকার, সর্বনিম্ন 24 প্রকার জ্ঞানের অধিকারী হইলে আপনি ফতোয়া দিতে পারবেন। এখানে জাহিরি অর্থ আছে, বাতেনি অর্থ আছে। এই সব কিছু যিনি জানার পরে ফতোয়া দেওয়ার আগে যে গান গাইছে তাকে ডাকে আনতে হবে, আইনা জিজ্ঞেস করতে হবে তুমি এখানে কি বুঝাইছো, তুমি এখানে কি বুঝাইছো। একজন আল্লাহর ওলি বলতেছে তুই আমার খোদা না, আমি তোর বন্দা না। সুবহানাল্লাহ পড়বে না? তুই আমার খোদা না, আমি তোর বন্দা না। আল্লাহর কামেল ওলি দৌড়ে গেছে মুফতি সাহেবদের কাছে, হুজুর আল্লাহর ওলি না উনি? হ্যাঁ, উনি তো মশহুর আল্লাহর ওলি। উনি কি বলে জানেন? কাটতেছে আর বলতেছে, কি বলতেছে? তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মুশরিক হয়ে গেছে। চলো ওনার কাছে যাই। গেছে আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি নাকি বলেন তুই আমার খোদা না, আমি তার বান্দা না? যাও, আপনি খোদার বান্দা না? কহ খোদা আপনার, তিনি আপনার খোদা না? কয়ে হ্যাঁ তিনি আমার খোদা। যে এখন বললেন তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। বেকুব, জোহরের আজান হয়েছে, আল্লাহ বলে নামাজ পড়বি, নামাজ পড়া ফরজ। আমি মসজিদের দিকে যাই আর আমার নফস আমাকে নামাজ থেকে দূরে সরায়, মসজিদে যাইস না। নফসে বলতেছে যাইস না, খোদাই বলতেছে আস। তো আমি নফসেরে বলছি তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। আমার যিনি খোদা উনি বলছেন নামাজ পড়ো, আমি কি নফসের বান্দা? নফস কি আমার খোদা? ও আপনি কি নফসের কথা বলছেন? তুই ফতোয়া দেওয়ার আগে এটা জিজ্ঞেস করবি, কাকে বলছিস? বুঝছেন? মাইক একটা পাইলে বস অমুক কাফের, অমুক কাফের, অমুক শিরিক, এটা এই সমস্ত কথা।
বুঝছেন? আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফতোয়া বাজি থেকে হেফাজত রাখুক, সবাই বলি আমিন। ওলিয়া উলিয়া, দয়াল নবী, কামেল পীর মুর্শিদের মান, সম্মান, ইজ্জত, ক্ষমতা, পাওয়ার, এই যে আমরা বলেছিলাম যে কোরআনে আল্লাহ বর্ণনা দিয়েছেন ওলি আল্লাহদের কারামতের কথা, কোরআনে বলেছেন, পাওয়ারের কথা কোরআনে বলেছে। আমিরুজ্জামান শাহ উলিয়া কত মরা মানুষ জিন্দা করেছেন, এই কথাও আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যে আসবে, নবীরা যে আসবে, তারা এসে কি করবে? মরা জিন্দা করবে। সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটা উদাহরণ দিয়ে রাখছেন ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাম মরা জিন্দা করতে পারতেন। উহিল মওতা, এখানে উহি আরবি ব্যাকরণে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আল্লাহ নয়, উহি, আমি জিন্দা করতে পারি। ঈসা নবী বলেন, বলুন সুবহান। এটা শিরিক হবে না? জিন্দা করার মালিক কে? আল্লাহ। কিন্তু ঈসা নবী বলেন উহি, আমি জিন্দা করতে পারি। বলুন সুবহান। তারপরও শিরিক হয় নাই কেন? বে ইজনিল্লাহ, বে ইজনিল্লাহ, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর হুকুমে করি। বলুন সুবহান। ঈসা নবী মরা ডাক দিলে জিন্দা হয়ে যেত। হুজুর গৌসে পাক শাহিন সাহেব বগদাদ মরা মানুষ জিন্দা করে ফেলছেন। শাহ আমিরুজ্জামান শাহ কেবলা কাবা মরা মানুষ জিন্দা করে ফেলছেন। এই পাওয়ার, এটার দলিল কোথায় দিয়েছেন? কোরআনে 1500 বছর আগে দিয়েছেন। কারণ দলিল না দিলে এই যে 1500 বছর পরে, 1400 বছর পরে এসে আল্লাহর আউলিয়ারা এগুলা করবে, মানুষ তো তাদেরকে ঈমান চলে যাবে, শিরিক শিরিক বলবে। শিরিক যাতে না বলে আগে কোরআনে আয়াত দেখাই দিয়েছেন, দেখ আমার কিছু বান্দা আছে, আমি যাদের উপর রাজি, আমি তাদেরকে ক্ষমতা হস্তান্তর করি, তখন আমার হুকুমে তারা কাজ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, মারহাবা, মারহাবা, উচ্চ সুরে বলি মারহাবা।